নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বর্ষা তো বেশ ভালোই জমেছে। তো সন্ধ্যের দিকে প্রায়শই বৃষ্টি, আজও সেরকমই একটা দিন ছিল। তাই আমি বানিয়ে নিয়েছিলাম এই ছোট ছোট পটেটো বাইটসগুলো। ছোট ছোট চপও বলা যায়। খেতে দারুণ ছিল আর ভীষণ চটজলদি হয়ে গেছিলো। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। দুটো আলুকে আমি আগে সেদ্ধ করে জল ঝরিয়ে দিয়ে চুবড়িতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা তো হয়ে গেছেই, সাথে বেশ একটু শক্ত মতোও হয়ে গেছে, যেহেতু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো আলুটা থেকে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুকে কেটে নিয়ে সিদ্ধও করে নিতে পারেন, তবে অবশ্যই একটু ধুয়ে নেবেন আর ভালো করে জলটা ঝরিয়ে একদম শুকনো করে নেবেন। এখানে আমি যে দুটো আলু নিয়েছি, এই দুটো আলুর মধ্যেই যে বড় আলুটা দেখছেন, বড় আলুটা না ভালো মতো সেদ্ধ হয়নি, মানে ভেতরটা বেশ শক্ত রয়ে গেছে। এখন আলুগুলো এত খারাপ হচ্ছে কিছুদিন ধরে, কোনোটা ভেতরে খারাপ হচ্ছে, কোনোটা ভেতর দিকে শক্ত থেকে যাচ্ছে। তো এক্ষেত্রেও সেরকমটাই হয়েছিল। আমি তাই মাঝের অংশটাকে বাদই দিয়ে দিলাম। খারাপ ছিল না, কিন্তু শুধুমাত্র শক্ত হয়েছিল। আর বাকি অংশটা নিয়েই আজকের কাজটা শুরু করলাম। আলুটাকে খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে। আপনার কাছে যদি স্ম্যাশার থাকে তাহলে স্ম্যাশার দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে স্ম্যাশার যদিও বা ছিল, তাও আমি হাত দিয়ে কাজটা করছিলাম বলে পুরো কাজটা হাত দিয়েই করলাম। তো আলুটাকে বেশ ভালো করে আমি মেখে নিয়েছিলাম। ছোট ছোট দানা কিন্তু যেন থেকে না যায়, এটাকে খেয়াল রাখতে হবে। তাই আমিও ঠিক সেভাবেই এটাকে একদম মেখে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, মরিচ গুঁড়ো দিয়েছি বেশ অনেকটা, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি। মরিচ গুঁড়োর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। মরিচ গুঁড়োর সাথে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, বা শুকনো লঙ্কা একটুখানি ওই শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। মানে ধরুন একটা ঝাল আমাকে কিছু দিতে হবে, তো সেই ঝালের পরিমাণটা বা ঝালের ধরনটা এটা আপনি আপনার মতো করে ডিসাইড করতেই পারেন। এক একটা স্বাদ এক এক রকম হয়। আর কর্নফ্লাওয়ারের যে মাপটা, সেটা হচ্ছে মাঝারি সাইজের একটা আলুর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে ব্যাপারটা হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আলুটাকে ময়দার মতো মেখে নিতে হবে। তো মাখাটা একটু কোনো সময় একটু শক্ত লাগতে পারে, যেহেতু ধরুন আমি আলুটাকে একদমই ঠান্ডা করে নিয়ে ব্যবহার করছি। তো তখন একটুখানি সামান্য সাদা তেল নিয়ে এটার মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে যখন আপনারা এটাকে ময়দার মতো মেখে নেবেন, তখন এটা একদমই স্মুথ হয়ে যাবে। আমি যখন আলুটাকে একটা ছোট্ট গোল করেছিলাম, কিরকম একটু ফাটা ফাটা গোছের হয়েছিল না, কিন্তু সামান্য একটু তেল দিতেই এটা সুন্দর হয়ে গেল। এরপর এটা থেকে ছোট্ট ছোট্ট গোল গোল আমি বল বানিয়ে নেব। এই যে ধরুন শেপটা, এটাও আপনার ওপর ডিপেন্ড করছে। আপনি চাইলে প্রথমে যেরকমভাবে আমরা লুচি লেচি কাটি ওইভাবে লম্বা করে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তার ডিজাইনটা অন্যরকম হবে। লেচির মতো পাকিয়ে নিতে পারেন, তার ডিজাইনটা একরকম হবে। বা ধরুন এরকম লেচির মতো করার পর একটু ওপরে একটা কাঁটা চামচ দিয়ে দাগ দিয়ে নিলেন, বেশ একটা সুন্দর দাগ মতো হবে। তো এই যে শেপটা, এটা লম্বা, ছোট, বড়, গোল, মাঝারি যেরকম হোক আপনি আপনার পছন্দ মতো করতেই পারেন। ফিশ ফিঙ্গারের মতো লম্বা লম্বাও করতে পারেন, ভালো লাগে দেখতে। তো পুরো ব্যাপারটাই হচ্ছে নাই, কারণ খেতে তো সবগুলো একই রকম হবে। তো যাই হোক, আমি এখানে কিছুটা কয়েকটা করেছি একটু গোল গোল লেচির মতো, আর কয়েকটা করেছি একটু চৌকো চৌকো, পনির যেভাবে আমরা কেটে নিই সেইভাবে। আমি এখানে সবগুলোকেই প্রায় রেডি করে ফেলেছি। অন্যদিকে কড়ায় তেল গরম হতে বসিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি, মিডিয়াম টু হাই। এখানে আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই আলু সেদ্ধ হওয়ার তো ব্যাপার নেই, শুধু বাইরের কোটিংটা ভাজা হতে হবে। সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। আর এখানে যত অল্প দিয়ে ভাজা যায় ততই ভালো। প্রথমবারে আমি একটু বেশিই বোধহয় দিয়ে ফেলেছিলাম। একটা কি অসুবিধা হয় জানেন,
যখন আমরা দোকান থেকে কিনি ওরা যেভাবে ডিপ ফ্রাই করে, ওদের তো ফ্রাই করার জায়গাটাও আলাদা আর প্রচুর তেলে ফ্রাই করে। আমরা কিন্তু বাড়িতে সাধারণত অত তেল দিয়ে ভাজাভুজি করি না, তো আমরা তেলটাও যেরকম অল্প দিই, এখানে আমাদের চেষ্টা করতে হবে মানে কিছু কিছু করে দিয়ে ভাজতে, 4-5টার বেশি যেন না হয়। তো যাই হোক, পরের বার আমি অল্প করে দিয়েই ভেজে নিয়েছিলাম। তো এইভাবে বাকি সমস্তগুলোকে আমি ভেজে নিচ্ছি। বার তিনেক আমার লেগেছিলো সমস্তগুলো ভাজতে। আর আপনারা চাইলে এখানে এটাকে একটু হালকা গোল্ডেন করে ভাজতে পারেন। আমার বাড়িতে আসলে সবাই একটু লালচে ভালোবাসে, তাই আমি এভাবে ভেজেছিলাম। যাই হোক, আপনি একদিন বানান, চায়ের সাথে সার্ভ করুন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না কেমন হলো।